বিসমিল্লাহির রহমানির রহিম। কিয়ামতের দিনে যাদেরকে প্রথমে জান্নাতের দিকে ডাকা হবে তারা হলেন ওই সব ব্যক্তি যারা সুখে দুঃখে সবসময় আল্লাহর প্রশংসা করেন। নিজের সমস্যাগুলো মানুষকে নয়, আল্লাহকে বলুন। মানুষ আপনার দুর্বলতার সুযোগ নেবে, কিন্তু আল্লাহ আপনার সমস্যাগুলো গোপনে শুনে গোপনেই সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। পুরুষ তুমি শোনো, নারীর গায়ে হাত দিও না। ওহে পুরুষ জাতি, নারী হলো পুরুষ তোমার আধার ঘরের বাতি। নারী তোমার সন্তানের মা, নারী তোমার সুখ। কোন কারণে নারীর প্রতি কালো করো মুখ? নারী হলো কোমলমতি, নরম তাহার দিল। দুঃখ কষ্ট ভাগ করে নাও, বাড়াও মনের মিল, তবেই তুমি শান্তি পাবে। মায়ার বাঁধন ঘিরে লাজুকতার ছোঁয়া পাবে ছোট্ট প্রণয় নীড়ে। নারী বাঁচে তোমায় ঘিরে মায়ার নামক নামে, তাহারই নাম রেখো তুমি বুক কপটে খামে। আসসালামু আলাইকুম, নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আর এই মুহূর্তে কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ। আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই তো নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো কয়েকদিনের ছোট ছোট ভিডিওর কিছু অংশ দিয়েই হচ্ছে আজকের ভিডিওটি সাজিয়েছি। তো দেখা যায় নর্মালি সবসময় থালাবাটিগুলো হাতে ধোয়া হয় সিঙ্কের মধ্যে। তো আর যখন হচ্ছে মেহমান আসে তখন একটু থালাবাটির পরিমাণ বেশি থাকে। তো এজন্যই হচ্ছেই তো মেশিনে দিয়ে দিলাম। তো মেশিনটা হচ্ছে অন করে দিব। তো রমজান মাসে অথবা মেহমান আসলেই হচ্ছে মেশিনটা বেশি হচ্ছে চালানো হয়। তাই ছাড়া নর্মালি বাসায় যে কোনো রান্নাবান্না যে কোনো কাজ করলে হাতেই থালা বাসনগুলো ধোয়া হয়। যেহেতু মেহমান আসলে থালা বাসনের পরিমাণ বেশি থাকে, তো সেক্ষেত্রে যদি একটু মেশিনে দিয়ে দিই তো দেখা যায় একটু তাড়াতাড়ি সব কিছু ধোয়া হয়ে যায়। আর মেশিনে দিতে গেলে তো একদম পরিমাণ একটু বেশি দিতে হয়। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে হচ্ছে মেশিনে থালা বাসনগুলো ধোয়া হয়ে গিয়েছে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে। আর এভাবে কিছু সময় রেখে দিলে হচ্ছে পানিটাও ঝরে যায় আর ভিতরে খুব ভালোভাবে শুকিয়েও যায়। তো যাই হোক, তারপরে হচ্ছে এই তো একটু স্যুপ রান্না শেয়ার করব আপনাদের সঙ্গে। তো সবজি দিয়ে আর হচ্ছে রসুন দিয়ে আজকের এই স্যুপটা রান্না করব। তো কীভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। এখানে হচ্ছে আমি গাজর নিয়েছি, ফ্রোজেন করা ফুলকপি আর হচ্ছে জালি কুমড়া ছিল সেটা নিয়েছি। সেই সাথে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে রসুন। আর এই তো ডিম নিয়েছি। তো ডিমটা প্রথমে হচ্ছে ফেটিয়ে নিব। তো রান্না করতে করতেই আমাদের অনেক ধরনের অভিজ্ঞতা হয়ে যায়। তো ডিম হচ্ছে ফেটিয়ে নিয়ে ডিমের মধ্যে আমি একটু পানিও দিয়ে দিলাম। তো পানি দিয়েও হচ্ছে ভালোভাবে ফেটিয়ে নিব। আর যদি শুধু ডিমটাই দেওয়া হয় স্যুপের মধ্যে তো দেখা যায় ডিমগুলো একটু বেশি বড় বড় সাইজের হয়ে যায়। তো যদি এভাবে পানি মিশিয়ে দেওয়া হয় তো খুব ভালোভাবে হচ্ছে মিশে যায় স্যুপের সঙ্গে। তো এই তো আমি পরিমাণ মতো এখানে একটু রান্নার তেল দিয়ে দিয়েছি, চাইলে আপনারা বাটার বা ঘি ইউজ করতে পারেন। তো এরপরে দিয়ে দিয়েছি এখানে রসুন। তারপরে হচ্ছে রসুনটা কিছু সময় একটু ভেজে ব্রাউন কালার হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচি আর হচ্ছে সবজিগুলো একে একে দিয়ে দিব। তো আমি প্রথমে হচ্ছে গাজরটা দিয়েছিলাম, যেহেতু গাজরটা একটু সিদ্ধ হতে সময় নেয়। তারপর হচ্ছে এখানে দিয়ে দিয়েছি ফুলকপি আর হচ্ছে জালি কুমড়া। আমার বাসায় যে সবজি ছিল আমি সেটাই দিয়েছি, চাইলে আপনারা অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন। তো কিছু সময় একটু ভেজে নিয়ে তার মধ্যে এখানে আমি গোলমরিচের গুঁড়া দিয়েছি। আপনারা চাইলে সাদা কালো যে কোনোটাই ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো কিছু সময় ভেজে নিয়ে পরিমাণ মতো হচ্ছে আমি পানিও দিয়ে দিয়েছি। আর এই তো লবণটাও দিয়ে দিলাম আর ফ্রোজেন করা কিছু পেঁয়াজ কলিও দিয়ে দিলাম। তো যেহেতু আমি রসুনের স্যুপ রান্না করব, তো এই জন্য হচ্ছে প্যাকেটের রসুনের স্যুপ ছিল সেটাও দিয়ে দিলাম। এখানে হচ্ছে রসুনকে knoblauch বলা হয়। তো সেখান থেকেও আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে যদি বাসায় প্যাকেটের স্যুপগুলো না থাকে তো আপনারা একটু কর্নফ্লাওয়ার হচ্ছে পানির সঙ্গে গুলিয়ে দিয়ে দিতে পারেন। তো কিছু সময় হচ্ছে সব কিছু জাল করে নিব। আর এই তো কিছু সময় সিদ্ধ করার পরে সবজিগুলো যখন সিদ্ধ হয়ে আসবে আর হচ্ছে স্যুপটা অনেকটাই ঘন হয়ে যাবে, তখনই হচ্ছে এই তো আমি ডিম দিয়ে দিলাম।
তো স্যুপ রান্না তো একদমই সহজ, আপনারা কম বেশি সবাই পারেন। তারপরও আমি যেভাবে রান্না করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই তো শেষ দিকে এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসবে। আর শীতের সময় গরম গরম স্যুপ খেলে কিন্তু অনেকই ভালো লাগে, ঠান্ডার সমস্যাও অনেকটা দূর হয়ে যায়। তো চাইলে আপনারা বাসায় থাকা উপকরণ দিয়েই এভাবে স্যুপ রান্না করে নিতে পারেন, খেতে অসম্ভব মজা হয়ে থাকে। এভাবে সবজি দিয়ে রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে রসুনের স্যুপটা খেতে পারেন, অনেক বেশি উপকার পাবেন। তো এই তো এদিকে রান্না করা হয়ে গিয়েছে, তো আমি একটু সার্ভ করে নিলাম। এখন গরম গরম ধোয়া ওটা স্যুপটা খাওয়ার পালা। তো যেহেতু প্যাকেটের স্যুপগুলোর মধ্যে লবণ দেওয়া থাকে, এজন্য লবণের পরিমাণটা আপনারা অবশ্যই বুঝে দিবেন যদি প্যাকেটের স্যুপ ব্যবহার না করেন। তো ঘরোয়া উপকরণ দিয়ে আজকে আমার এই রসুনের স্যুপটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। তো যাই হোক, পরের দিনের ভিডিওতে চলে আসলাম। এটা পরের 2 দিন রোজা রেখেছিলাম। তো রোজার সময় ইফতার করার জন্যই তো কিছু ভাজা পোড়া স্ন্যাক্স ভেজে নিয়েছি। তো এখানে মাংসর কাবাব ছিল, আর এখানে ফিশ রোল ছিল, আর কিছু নিয়েছিলাম এখানে আলু পুরি ভেজে নিয়েছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ইফতার করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। আর এরপরে এই তো বাইরে গিয়েছিলাম, তো মার্কেটে যাচ্ছিলাম একটু, সামান্য কিছু কেনাকাটারও ছিল। তো যাচ্ছিলাম দেখতে আমার প্রয়োজনীয় জিনিসটা পাই কিনা। তো গিয়েছিলাম বড় ছেলের জন্য ফুল হাতা কিছু গেঞ্জি নেওয়ার জন্য, টি শার্ট নেওয়ার জন্য। তো এখানে দেখেছি কিন্তু তেমন ভালো পছন্দ হয়নি। তো এখন যেহেতু শীতের সময়, তো বেশিরভাগই শীতের সোয়েটারগুলো ছিল। তো এজন্যই ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু। তো পছন্দ মতো গেঞ্জিগুলো এখানে পেলাম না। তারপরেও ঘুরে ঘুরে দেখছিলাম অন্য কোনো কিছু পছন্দ হয় কি না। তো যাই হোক, ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তারা চাইলে আমার ভিডিওর কোনো একটু অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে যায়, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দিবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আর আপনারা যারা অলরেডি এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে মার্কেটের সব জিনিসপত্রগুলো দেখতেছিলাম। তো এখানে আর্টিফিশিয়াল অনেক ধরনের ফুলের টব ছিল, আরও এখানে প্রয়োজনীয় সংসারের অনেক কিছুই ছিল। আর আমাদের মেয়েদের তো একটা সফট কর্নার আছে, আর সেটা ঘরের জিনিসপত্র। বিবাহিত মেয়েদের বিশেষ করে বিয়ের পরে আমরা নিজেদের জিনিসগুলো কিনতে তেমন স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমাদের কাছে সাংসারিক কোনো জিনিসপত্র কিনতে পারলেই অনেক বেশি ভালো লাগে। সংসার সাজানো বা ঘরের যে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র কিনতেই আমাদের বেশি ভালো লাগে। আর এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর পুতুলের সেট ছিল, টয় ছিল। আর বাচ্চাদের এই পুতুলগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমার যেহেতু ছেলে বাবু, তো ও সবসময় গাড়ি বা বিভিন্ন ধরনের খেলনাই বেশি পছন্দ করে পুতুল থেকে। তো যাই হোক, এই তো ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে মেয়েদের কিছু শীতের পোশাক ছিল, তো সেগুলো দেখছিলাম কেমন। তো আমার কিনা হয়েছিল, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। শীতের জন্য হাত মোজা আর টুপির প্রয়োজন ছিল, তো সেটাও দেখতেছিলাম। তো এখানে দেখছিলাম সুন্দর সুন্দর কিছু শীতের পোশাকও ছিল মেয়েদের। তো এগুলো ঘরে পরার জন্য অনেক বেশি ভালো। তো আমার যেহেতু আছে এজন্য আর কেনা হয়নি, শুধু শুধু বেশি বাড়তি কিনে কী লাভ, যতটুকু প্রয়োজন এতটুকুই কেনা উচিত। তো এরপরে অন্য আরও একটা মার্কেটে চলে গিয়েছিলাম। তো যাওয়ার পথে দেখলাম অনেক সুন্দর সুন্দর ফুল, আর আমি তো এমনি অনেক বেশি ফুল পছন্দ করি, তো সেটাও একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ফুলগুলো দেখলে মনে হয় দেখতেই থাকি, মাশাআল্লাহ এত সুন্দর দেখতে ফুলগুলা। তো যাই হোক, এই তো এরপরে মার্কেটের ভিতরে চলে আসলাম, আর এই তো টুপি দেখতেছিলাম। তো এই টুপিটাই একটু ভালো লেগেছিল। তো গিয়েছিলাম ডক্টরের টার্মিন ছিল। তো যে টাইমে ডক্টরের টার্মিন ছিল, আমরা যাওয়ার পরে দেখলাম অনেক বেশি রুগী ছিল। তো রুগী থাকার কারণে বলে দিয়েছিল আরও 1 ঘন্টা পরে দেখবে, এই জন্য ওই সময়টাই কাজে লাগিয়েছি। তখন বের হয়ে একটু মার্কেটে ঘোরাঘুরি করছিলাম, আর যেহেতু একটু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল এই জন্যই গিয়েছিলাম। আর এক জায়গায় কিন্তু অনেক সময় বসে থাকতে ভালো লাগে না, এই জন্যই ভাবলাম যে সময়টা কাজে লাগাই, শুধু শুধু বসে থেকে কী লাভ।
তো যাই হোক, এদিকে হচ্ছে এই তো টুপি নিয়ে নিয়েছি, যে টুপিটা আপনাদের সাথে শেয়ার করলাম এটাই। আর হচ্ছে হাত মোজাও দেখছিলাম। আর আজকে মেয়েদের একটা গোপন কথা ফাঁস করে দিব। আর সেটা হচ্ছে এই তো আমাদের মেয়েদের খুব পছন্দের প্রয়োজনীয় কিচেনের জিনিসপত্র। তো কিচেনের জিনিসপত্র দেখলে আসলে অনেক থাকলেও তারপরও মনে চায় কিচেনের জিনিসপত্র কিনি। বিশেষ করে এই হাঁড়ি পাতিল, ফ্রাই প্যান বলেন, যাই বলেন। তো এগুলা দেখলে আমাদের অনেক বেশি আসলে লোভ হয় নেওয়ার জন্য। যদিও বাসায় থাকে তারপরও মনে হয় যে না, এটা নিই অনেক বেশি সুন্দর দেখতে। আর এটা কিন্তু প্রত্যেকটা মেয়েদেরই গোপনীয় অনেক বেশি একটা সফট কর্নার। আর সেটা হচ্ছে এই তো হাঁড়ি পাতিল দেখলেই আমাদের অনেক বেশি লোভ হয় নেওয়ার জন্য। যদিও বা অন্য জিনিস কেনার জন্যই আসি, তারপরেও হাঁড়ি পাতিল দেখলেই মনে হয় যে এটাই নিয়ে নিই। তো যাই হোক, এখানে কিছু খাবারের জিনিস নিয়েছিলাম, ড্রাই ফ্রুটস। তো এরপরে কেনাকাটা করে বাসায় চলে এসেছি। তো বাসায় এসে আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এই তো সামান্য একটু দেখিয়ে দিলাম কি কি নিয়েছিলাম। খেজুর ছিল, সরি, এখানে হচ্ছে শুকনা বাদাম ছিল, তারপর হচ্ছে ছিল মিক্সড ফ্রুট, কিছু কিশমিশ, তারপরে বিভিন্ন প্রকার বাদাম। আর হচ্ছে এই তো টুপি, আর হচ্ছে নিয়েছিলাম হাত মোজা। তো তো দেখতেই পাচ্ছেন এই তো এখানে কিছু গোলাপ ফুল ছিল। তো ফুলগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এই ফুলগুলো হচ্ছে বাচ্চার জন্মদিন উপলক্ষে তার ফ্রেন্ড গিফট করেছিল। তো সেজন্যই হচ্ছে আমি সেগুলাকে একটু পানিতে একটা জারের মধ্যে ভিজিয়ে রাখলাম। তো যদিও বা আমরা জন্মদিন পালন করি না, তারপর হচ্ছে ফ্রেন্ডসরা তো অবশ্যই জানে সবাই সবার জন্ম তারিখটা। এই জন্যই হচ্ছে ওরা কিছু হলেও একটু গিফট দেওয়ার চেষ্টা করে। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর শেষ দিকে চলে এসেছি। তো আমার কথার মাঝে ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে অস্ট্রিয়ার ভিয়েনা শহরের রাতের ভিউ দেখাতে দেখাতেই আপনাদের থেকে বিদায় নিয়ে নিব। তো রাতের সৌন্দর্য একরকম আর দিনের সৌন্দর্য আরেক রকম। আর সব কিছু মিলিয়ে আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আর সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।